যে এই মেয়েটা ছিল স্যার মারামারি করার সময়। কোন ইয়ার? স্যার আজকে জয়েন করেছি, সেকেন্ড ইয়ার। আচ্ছা বলো তো ওখানে কারা কারা মারামারি করছিল? স্যার কেউ মারামারি করছিল না। তুমি তো নতুন এসেই মিথ্যে বলা শুরু করে দিয়েছে। স্যার আমি বলি ওইখানে কেউই মারামারি করছিল না, একজন মারছিল আর সবাই মার খাচ্ছিল। কে মারছিল? কে মারছিল বলো, কে মারছিল? স্যার উনি। ওই যে মেয়েটা ওর নামে কমপ্লেন করছে না, এই মেয়ের এখন থাকা খাওয়া ঘুম সব একদম হারাম করে দিবে। আর যত দোষ হবে কার হবে জানো? ওই যে আরমানের। পুরা ইউনিভার্সিটি এটাই বুঝবে। মাথা গরম? না, মাথাটা খুব ঠান্ডা। আচ্ছা কি হয়েছে আমাকে বলবি তো? কিছু না। বাবা ফোন করছিল? না। ভাইয়া ফোন করছিল? না। তাহলে সমস্যাটা কোথায়? একটা বেয়াদব ছেলে, নাম আরমান। একটা ছেলে এভাবে মারামারি করে, আমি প্রিন্সিপালের কাছে বিচার দিয়ে দিছি। ঠিক করছি না? আচ্ছা শোন, পরবর্তীতে যদি ও কিছু বলে, তোমার বাবা এবং তোমার ভাইকে ঘুণাক্ষর বলবা না। যদি বলো তাহলে কিন্তু তারা তুলকালাম কাণ্ড ঘটাই দিবে। মেয়েটা না তোর সাথে খুব বাড়াবাড়ি করতেছে। তুই ওরে উস্কানি দেশ কি জন্য? তোরে মাইরা আমি ভর্তা বানায় ফেলাম। মামা, মেয়েটা আসলেই তোর সাথে বাড়াবাড়ি করতেছে, তোর আসলেই কিছু একটা করা উচিত। কি করা উচিত? স্যারের সামনে তোকে ফাঁসাই দিল। ফাঁসাই নাই রে, যেটা দেখছো ওইটাই বলছে। শোন একটা কথা বলি, এই পৃথিবীতে তুই যাকে শত্রু মনে করবি, যার সাথে বেশি লাগবি, প্রকৃতি ঘুরে ফিরে ওকে তোর ফ্রেন্ড বানায় দিবে। আমি ওর সাথে শত্রুতাও চাই না, বন্ধুত্বও চাই না। বুঝে গেছে? অনেকটা লাগছে। ওয়েট, আমার কাছে মেডিসিন আছে। না 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 না, জ্বলবে না চলে তো ঠিক হবে না। হাই জয়ী, তোমার হাতে কি হয়েছে? কিছু না। আমি দেখতেছি ব্যথা পাইছো, তুমি চলো ডিসপেন্সারিতে চলো, আমি একটু ড্রেসিং করে দিচ্ছি, চলো আমার সাথে। না না লাগবে না। ফাইন, বাট বলো আমাকে কিভাবে কি হয়েছে সেটা তো জানতে পারি। একটা বেয়াদব ছেলে আছে না, ও ধাক্কা দিছে। কোন বেয়াদব ছেলেটা জানো? একটাই তো বেয়াদব ছেলে আছে। ওই যে আরমানের কথা বলতেছো, মানে ছেলেদের সাথে যা করে ঠিক মেয়েদের সাথেও তাই করে। মানে মেয়েদেরকে যে রেসপেক্ট দিবে সেটা পর্যন্ত নাই ছেলেটার মধ্যে। তুমি স্যারকে তো জানাও নাই, মনে জানাইছো? স্যারকে বিষয়টা জানাই, স্যার একটা এটা সমাধান করে দিবে। চলো আমার সাথে। আমি এখানে অনেক কষ্টে আসছি, আমি পড়াশোনা করতে চাই, আমি কোনো ঝামেলা টামেলা চাই না। ফাইন, বাট স্টিল তোমার যদি মনে হয় যে আমাকে দরকার, ইউ ক্যান নক মি। গুড ইভিনিং স্টুডেন্ট, সবাই ভালো? আরে সিনিয়র ভাই, আসসালামু আলাইকুম। আমি তো ভাবতেই পারি না যে আপনি এখানে আছেন। না, বেহায়াটা কিন্তু একটা কোয়ালিটি, এটা হইতে মানে সাহস লাগে, বীরত্বের কাজ। আমি ভাবছি আপনি লজ্জা পেয়ে রিটেক টিটেক নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করে ভার্সিটি ছেড়ে দিচ্ছেন। আচ্ছা, তোমাদের সাথে পরিচয় করে দিই। তো তোমাদের সিনিয়র ভাই হচ্ছে আরমান ভাই, কি মনে হয় আমারও সিনিয়র হবে। ওনার সাথে যারা ছিলেন তারা গ্রাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্স শেষ করে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা নিয়ে সেটেল। কিন্তু আমাদের ভাই কিন্তু আমাদেরকে ছেড়ে যাচ্ছে না। সে যে আমাদের প্রতি ভালোবাসা দেখিয়েছে, আমরা কি পিছিয়ে থাকবো? আমরাও তার ভালোবাসার প্রতিদান দিব। আমরা নতুন একটা ডিপার্টমেন্টের ব্যবস্থা করব, যে বিষয়ে আমাদের আরমান সাহেব পারদর্শী, সেটা হচ্ছে গ্যাঞ্জাম, মারামারি, বদমাশি। এইটার মানে একটা আয়োজন করতে পারি, তাহলে আমি নির্ঘাত যে সে পাস করবে। কি হয়েছে, তোরা হাসতেছিস কেন? ফাজলামোর না একটা লিমিট থাকে। আসলে আমি বুঝতে পারতেছি তোমার উপর দিয়ে কি যাচ্ছে। উই আর রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। তোমার কি কাউকে সন্দেহ হয়? তুমি বলো আমাকে, আমি কঠিন শাস্তি দেবো। আরমান,
স্টুপিড, তুমি কি করে পারলে এরকম একটা কাজ করতে? তোমার ঘরে মা বোন নেই? স্যার আপনি কোনো প্রুফ ছাড়া আমাকে চার্জ করতে পারেন? রাখো তোমার প্রুফ। প্রুফ শেখাচ্ছ আমাকে? একটা মেয়ে আননেসেসারি তোমার সম্পর্কে মিথ্যা কথা বলবে? স্যার বলতে পারে মিথ্যা, আমি এতটুকু জানি আমি মিথ্যা বলছি না। একটা থাপ্পড় দিয়ে তোমার সব কটা দাঁত ফেলে দিতে ইচ্ছে করছে, শুধু আমার কাছে পর্যাপ্ত প্রমাণ নেই। তবে তুমি ভেবে নিও না যে তোমাকে আমি ছাড় দিয়ে দিচ্ছি। ইউ আর সাসপেন্ডেড ফর নেক্সট 1 মান্থ। আরমান, প্রবলেম কি? শুরু থেকে পিছিয়ে লেগে গেছো আমার। আজকে যেটা করছো এটার জন্য কখনো মাফ করবো না। খুব সাবধানে থেকো, যে কোনো সময় উল্টাপাল্টা যে কোনো কিছু হয়ে যাবে। ও তোমাকে কি বলে গেল? আমাকে থ্রেড দিয়ে গেছে, বলছে উল্টাপাল্টা কিছু করবে। আমি দেওয়ানে বলেছিলাম যে আমি ইউনিভার্সিটিতে যে ওই ছেলের সাথে কথা বলি, কিন্তু তুই আমাকে যেতে দিসনি। আমি কালই তোর ইউনিভার্সিটিতে যাব, ওকে কোর্সে একটা চড় মারবো। ও জানে কোন মেয়ের সাথে বিয়াদবি করছে। আমি এসব কারণে বাসা ছাড়ছি। বাবা ভাইয়া সবাই মারামারি কাটাকাটি যদি বলো তাহলে আমি এখনই বাসা থেকে চলে যাব। আমি এসব টাইম চাই না। সরি আমার কোনো সন্তান নেই, তুই আমার ভাইয়ের সন্তান না, তুই আমার সন্তান। বাবা কি মেনে নিতে পারে তার সন্তান সম্পর্কে এমন ঘটনা? তুই বল। আমি সরি চাচু, আমরা আর আরমানের বিষয় নিয়ে আর কোনো কথাবার্তা না বলি। আমরা আরমানের বিষয়টা বাদ দিই। ও ভুল করছে, ও একটা শাস্তি পাবে। ঠিক আছে। হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই জানো যে আমাদের মাহফুজ স্যার গত 30 বছর যাবত নিষ্ঠার সাথে ক্লাস নিচ্ছে, শিক্ষকতা করে যাচ্ছে। তো আমরা মানে ওনার বিদায় বেলাতে ভাবলাম যে এই গতানুগতিক নিয়মে না গিয়ে আমরা একটু অন্যভাবে কাজটা করি। কেক নিয়ে আসলাম, একটা রুমের মধ্যে কাটলাম, উদযাপন করলাম। আমরা এখানে খাবো দাবো, ফুর্তি করবো, আর স্যারকে আমরা বিদায় জানাবো। আমি আরো 1 বছর আছি, তোমাদের আরো কিছুদিন যাবো। মেয়েরা আমরা রান্না করব না, ছেলেরা রান্না করবে, আমরা শুধু খাবো, সেলফি তুলবো, মজা করবো, চিল। মালটা সব সময় খালি তাকায় থাকে, কোনোভাবেই সুযোগ পাইতেছি না। ও তো খালি তাকাই থাকে। আমরা একটা গেম খেললাম, 10টা ওর উপরে চাপাই দিই। এমন কিছুই করতে হইব। এবার এমন এক গেম খেলবো আর পিছে পিছে ঘুরতেও পারবো না, তাকায় থাকতে পারবো। আমি জানি এটা তুমি, প্লিজ আমাকে যেতে দাও। দেখো আমার বাসার জন্য অনেক সমস্যা হবে। ভার্সিটিতে যা হইছে হইছে, প্লিজ আরমান আমাকে যেতে দাও। দেখো আরমান, আমি ভার্সিটি ছেড়ে দিব, আমি তোমার সামনেও আসবো না। প্লিজ আরমান আমাকে যেতে দাও, প্লিজ। তুমি একটা জানোয়ার, তো মানুষের বাচ্চা। কি করতেছ এমন? আমি জানি না তোমরা কারা, আমি শুধু একটা জিনিস জানি, তোমরা এই মেয়েকে যে কারণে এখানে নিয়ে আসছো সেই কারণটা আমি মেয়েটাকে চেয়েতাম, আমাকে তো পেয়ে গেছো। কংগ্রাচুলেশনস। এবার খুশি তো তুই, তাই না? কেন? ওই আরমানকে শুনলাম কারা জানি পিটাইছে, পিটায় হসপিটালে পাঠাই দিছে। তোকে কি জ্বালানোটাই না জ্বালাইছে। শিক্ষা হইছে, একদম ভালো হইছে। দেখ, যাকে চিনিস না জানিস না তাকে নিয়ে উল্টাপাল্টা কিছু বলবি না প্লিজ। ওয়েট 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 জয়ী, শুনলাম তুমি নাকি ঝামেলার মধ্যে পড়ছিলা, একটা ট্র্যাপে পড়ে গেছিলা। আর ইউ ওকে? তুমি ঠিক আছো? ঠিক আছে। শুনলাম যে আরমানকে নাকি কারা খুব বাজেভাবে মারছে, হসপিটালাইজ করা হয়েছে, যে বাজেভাবে ওকে বাড়িগুলা দিছে। মানে ওর কি ট্রিটমেন্ট সব ঠিকঠাক ভাবে চলতেছে? তুমি
কিভাবে জানলো ওকে কিভাবে মারছে? ওই বলা বলি হচ্ছিল ক্যাম্পাসে, ওখান থেকে শুনলাম আর কি। রাকিব, একটা বিষয় নিয়ে অনেক সন্দেহ আছে। যেদিন শিওর হব যে অনেকগুলো মানুষ হসপিটালে যাবে। আরমান, আরমান, তোর এখন কেমন লাগতেছে? তোর কি ফাইজলামি করতে আসছিস আমার সাথে? আমাদের কি নিয়ে আসছে? কে নিয়ে আসছিস? দেখো, কোনো সিন ক্রিয়েট করবে না, ওদের সাথে কোনো রাগারাগিও করবে না। আমি আসছি শুধু তোমাকে দেখতে, আর একটু রান্না করছি, ভাবছি তোমার জন্য নিয়ে আসি। শুনলাম তুমি নাকি একা থাকো, ব্যবহারেই বোঝা যায়। খাবার দেওয়া হয়েছে? যাও। ওমা, খাওয়াবো না? আমার 2টা হাত আছে, আমি খেয়ে নিতে পারবো। খাও, ওষুধ খাও, একটু যাই। বলছি না, যাও। ঠিক আছে। প্রথম দিনই সন্দেহ হয়েছিল খাবারগুলো নষ্ট করবা, খাবা না। কি মনে করো এগুলা না খেলে তুমি সুস্থ হবা? প্রথম দিনই উচিত ছিল ঠেসে ধরে খাওয়াই দেওয়া। এরকম কি? হ্যাঁ, তুমি কি মনে করো তোমাকে এইভাবে দেখলে আমি ভয় পাবো? থাপ্পড় দিয়ে তোমার এরকম করা ছুটাই দিব। ধরো, খাও খাও। চাচা, হ্যাঁ বল। আমার বোন কাঁদতেছে কেন? ও কিছু একটা বলতে যাও, আমার বলে নাই। ও আরো কয়েকদিন কান্নাকাটি করছে। সত্যি করে বলো তো চাচা, কি হয়েছে? বাবা, ওর ইউনিভার্সিটির এক ছেলে, ও কি আরমান নাকি ছেলেটার নাম, বুঝছিস? কয়েকদিন যাবো ওই ছেলেটা খুব ডিস্টার্ব করতেছে। তারপর আমি ওরে বলছি যে তুই চিন্তা করিস না, আমি ইউনিভার্সিটি যেয়ে ওই ছেলের সাথে কথা বলবো, কিন্তু ও আমার যেতে দেয় না। আমি আগামীকালই ইউনিভার্সিটিতে যাইয়া টিচারের সাথে কথা বলতেছি, আর ওই ছেলেকে আমি বুঝিয়ে বলবো। বাবা, তুই একটু শান্ত হ। চাচা, তোমার কিচ্ছু দেখতে হইব না, যা দেখার আমি দেখতেছি। আমার বোনরে ডিস্টার্ব করতেছে, ও জানে না ও কোন পরিবারের মানুষকে ডিস্টার্ব করতেছে। ইউনিভার্সিটি আসাই লাগলো? এমন তো না যে খুব পড়াশোনা করো তো জ্ঞানজাম। তো আর কয়টা দিন পরই করতে। আমারও সেটাই মনে হয়েছিল, পরে আবার মনে হলো ইউনিভার্সিটি আমাকে মিস করে। করাটা স্বাভাবিক না? তুমি থাকলে তো একটু মারামারি জ্ঞানজাম হয়, ইউনিভার্সিটি গরম থাকে, অনেক মিস করে। এত দ্রুত ইউনিভার্সিটির অভ্যাস হয়ে গেল? ইউনিভার্সিটি এমনই, সহজে কিছু করে না, কিন্তু যখন করে খুব বাড়াবাড়ি করে ফেলে। ইউনিভার্সিটি বাড়াবাড়ি কি শুধু দূর থেকেই করে, এই কাছে এসেও করে? মিস্টার আরমান, আপনি যে খুব ভালো একটা মানুষ তা না, খুব যে সুবিধার তাও না, কিন্তু আমি আপনাকে ওই তো তোরা ডিস্টার্ব করে, ওর নামই তো আরমান। আমি তোমাকে সব বলতেছি ভাই, তুমি দেখে থামাও না। চাচার সাথে আমার কথা হয়েছে, যা তুই গাড়িতে। ভাই তুমি বুঝতেছো না, যা বলছি তাই কর। ওকে আমি ভালোবাসি। জয় কৃষ্ণ।